এইচএস ইংলিশ কোশ্চেন পেপার 2025, এইচএস ইংলিশ সাজেশন 2025, ক্লাস 12 ইংলিশ। পরীক্ষার আগে দেখে নাও পরীক্ষার প্রশ্নপত্র। ইংরেজিতে তোমাদের প্রোজ থেকে 2টো 6 করতে হয়, পোয়েট্রি থেকে 2টো 6 মানের করতে হয় এবং ড্রামা থেকে একটা 6 মানের করতে হয়। তো দেখো কি লেখা আছে, অ্যান্সার এনি টু অফ দ্য ফলোইং কোশ্চেন্স ইন 100 ওয়ার্ডস ইচ। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম। হু সেড দিস অ্যান্ড টু হোম? হাউ ডাজ দ্য স্পিকার জাস্টিফাই দ্য রিমার্ক? ইংরেজি টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। পরীক্ষার আগে দেখে নাও পরীক্ষার প্রশ্নপত্র। বিস্তারিত তথ্য শেয়ার করবো তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো ইংরেজি নিয়ে কিন্তু কম বেশি সকলেরই তোমাদের ভয়ভীতি রয়েছে, কারণ ইংরেজি নিয়ে অনেকে নানা রকম চিন্তা কাজ করে, কিন্তু ইংরেজি নিয়ে কিন্তু অযথা চিন্তার কোনো কারণ নেই, কারণ ইংলিশে বেশ ভালোই নম্বর ওঠে এবং বেশ কিছু টিপস এবং ট্রিক রয়েছে যেগুলো ফলো করলে কিন্তু ইংরেজিতে অনায়াসেই তোমরা পাশ করে যাবে। কারণ ইংরেজিতে পাশ করা কিন্তু বাধ্যতামূলক এবং ইংলিশ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং কম্পালসারি সাবজেক্ট আর্টস, সায়েন্স, কমার্স সকলের জন্য কিন্তু। সুতরাং ইংরেজি কিন্তু অবশ্যই ফোকাস করতে হবে এবং ইংরেজি যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে এখানে এমসিকিউ এসিকিউ মিলে 20 নম্বর থাকে এবং বড় প্রশ্নের ক্ষেত্রে 60 নম্বর। সেখানে তোমাদেরকে প্রোজ থেকে 2টো করতে হয়, পোয়েট্রি থেকে 2টো করতে হয়, ড্রামা থেকে একটা করতে হয়। এই হচ্ছে 30। 10 নাম্বার গ্রামার থেকে থাকে, 10 নাম্বার আনসিন থাকে এবং 10 নাম্বার থাকে হচ্ছে রাইটিং। ঠিক আছে, সেটা প্রেসিস হতে পারে, রিপোর্ট হতে পারে, ঠিক আছে, বা লেটার হতে পারে। তো প্রথমে যেটা তোমাদেরকে করতে হবে, প্রোজ হোক বা পোয়েট্রি হোক, এখানে কিন্তু আমি তোমাদেরকে একদম অরিজিনাল প্রশ্নপত্র শেয়ার করে দিচ্ছি এবং এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে যে তোমার প্রিপারেশন যাই থাকুক, সেটা হচ্ছে প্রোজ হোক বা পোয়েট্রি হোক বা ড্রামা হোক, আগে সারাংশটা পড়ে নিতে হবে। সারাংশ বা সামারি বা জিস্ট যে কোনো বই থেকে, যে কোনো টেক্সট বই হোক বা যাদের কাছে তোমরা পড়াশোনা করেছো তো তাদের নোটস থেকেই হোক বা যেখান থেকে হোক, আগে সামারি বা সারাংশটা ভালো করে পড়ে নিতে হবে প্রোজ এবং পোয়েট্রি গুলোর। তাহলে তোমার যদি সামারি পড়া থাকে তাহলে প্রোজ থেকে যে 2টো 5-এর প্রশ্ন থাকবে, তো ওই সারাংশ থেকেই কিন্তু তোমরা বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে, বা পোয়েট্রির ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। যদি ওভারঅল সামারি বা জিস্ট পড়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পোয়েট থেকেও যে কোনো প্রশ্ন আসলে পারবে এবং ড্রামা ক্ষেত্রেও একই প্রযোজ্য। তো সব ক্ষেত্রে কিন্তু সারাংশটা পড়ে নিতে হবে। গ্রামার ভোকাবুলারি প্র্যাকটিসের ব্যাপার, সেক্ষেত্রে নতুন করে কিছু বলার নেই, কিন্তু আনসিন যেটা সেটা তো প্যাসেজটা ওখানে দেওয়াই থাকে, সেখান থেকে খুঁজে খুঁজে উত্তর বের করতে হবে এবং উত্তরগুলো করার আগে আনসিনটা ভালো করে পড়ে নেবে। প্রশ্নের সঙ্গে যে ওয়ার্ডগুলো বা সেন্টেন্সগুলো মিল পাচ্ছ সেগুলো মার্কিং করে রাখবে, তাহলে উত্তরটা কিন্তু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, পাশাপাশি রাইটিং এর ক্ষেত্রে যদি দেখা যায় সেখানে প্রেসিস বা রিপোর্ট বা হচ্ছে লেটারের মধ্যে থেকেই থাকে, যে কোনো একটা করতে হয়। বেশিরভাগ স্টুডেন্টসরা কিন্তু রিপোর্ট এবং লেটারটাই করে থাকে। সুতরাং রিপোর্ট হোক বা লেটার হোক, সেটা কিন্তু একটা গত আছে বা লেখার ফরম্যাট বা স্টাইল আছে, সেই অনুযায়ী যদি তুমি সেই ছকে যদি ফেলে দাও তাহলে কিছু না কিছু নম্বর পাবে। তো এই টিপস গুলো মাথায় রাখলে কিন্তু ইংরেজি পরীক্ষা নিয়ে অযথা চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, এবং তোমাদের সুবিধার জন্য তোমাদের রিকোয়েস্টে এইচএস ইংলিশ কোশ্চেন পেপার ক্লাস 12 ইংলিশ টেস্ট এক্সাম কোশ্চেন টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ, এইমাত্র কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে ইংরেজি টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। তো এখান থেকে তোমরা ধারণা পেয়ে যাবে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে চলেছে। তো তোমাদেরকে কিন্তু বড় প্রশ্নের মধ্যে প্রোজ থেকে 2টো করতে হয়, পোয়েট্রি থেকে 2টো 6 মানের করতে হয় এবং ড্রামা থেকে একটা 6 মানের করতে হয়। তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এখান থেকে কিন্তু তোমরা ধারণা পেয়ে যাবে এবং স্ক্রিনশট করে নাও। এবং যেটা আমি প্রথমেই বললাম, যাদের ভালোভাবে পড়া নেই তোমরা অন্তত বিষয়বস্তু বা সার সংক্ষেপটা পড়ে নাও, তাহলে প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। ঠিক আছে, পাশাপাশি দেখো পোয়েট্রি থেকে প্রশ্ন এবং ড্রামা থেকে প্রশ্ন। এবারে গ্রামার থেকে তোমাদের আবার 10 নম্বর প্রশ্ন থাকে, আনসিন থেকে 10 নম্বর থাকে এবং রাইটিং থাকে 10 নম্বর। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ, তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও। পাশাপাশি তোমাদেরকে আমি আনসিনটাও দেখিয়ে দেব। তো দেখো এখানে একটা আনসিন এসেছে, এই আনসিন থেকে কিন্তু প্রশ্নগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। এবং রাইটিংয়ের মধ্যে প্রেসিস রাইটিং থাকে, তো একটা প্রেসিস রাইটিং অথবা রিপোর্ট থাকে। ঠিক আছে, অথবা লেটার। তো দেখো এখানে একটা রিপোর্ট এসেছে, রাইট এ রিপোর্ট অ্যাবাউট দ্য ইনঅগারেশন অফ এ প্লে গ্রাউন্ড অন দ্য বেসিস অফ ফলোয়িং পয়েন্টস। পয়েন্ট দেওয়া থাকবে, তুমি যে কোনো রিপোর্ট পড়ে যাও, রিপোর্ট লেখার গত বা স্টাইলটা জানা থাকলে যে কোনো রিপোর্ট লেখা যাবে। ঠিক আছে, বা লেটারের ক্ষেত্রেও কিন্তু একই প্রযোজ্য। তো 20 মার্কসের এমসিকিউ এবং এসিকিউ থাকে, তো সেগুলো তোমরা দেখে নাও।
তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে এইচএস টেস্ট এক্সাম ইংরেজির অরিজিনাল প্রশ্নপত্র শেয়ার করে দিলাম। এই প্রশ্নপত্রগুলো তোমরা বারংবার প্র্যাকটিস করো, কারণ এখান থেকে কিন্তু তোমরা ধারণা পেয়ে যাচ্ছ কোন কোন প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য বেশি করে পড়তে হবে, কোন কোন প্রশ্নগুলো বেশি বেশি করে বিভিন্ন স্কুলে আসছে, এটা ধারণা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বসে প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।